তো আজকে আমাদের ভিডিওটা হলো এয়ার ফিল্টার নিয়ে। তো এয়ার ফিল্টার আমরা কখন রিপ্লেস করব এবং কি করে মেনটেন করব সেগুলো আপনাদেরকে ডিটেল সম্বন্ধে বলবো। তো এয়ার ফিল্টার আমাদের তিন ধরনের হয়ে থাকে। এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ভিসকস এয়ার ফিল্টার ও পেপার এয়ার ফিল্টার এবং পন্সের এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টার তিন ধরনের হয়ে থাকে। তো এয়ার ফিল্টারের সাধারণত এয়ার ফিল্টারের কাজ হলো আমাদের এয়ারকে ফিল্টার করে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করানো, এতটুকু এয়ার ফিল্টারের কিন্তু কাজ। তো ক্লিন করার সময় একটা জিনিস মনে রাখবে, এটা কখনো পেট্রোল দিয়ে ক্লিন করবেন না। এটাকে কিন্তু 2000 কিলোমিটার অন্তর অন্তর আপনাকে ক্লিন করতে হবে। তো ক্লিন করার সময় একটা জিনিস মনে রাখবেন যে কিন্তু এটা ডিজেল বা কেরোসিনই করবেন, পেট্রোলে করবেন না। পেট্রোলে করলে পরে সেটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবং লংজিভিটি কমে যাবে। তো এর জন্য বলবো এটাকে ডিজেল বা কেরোসিনে এটাকে ক্লিন করবেন। তো ক্লিন করার সময় আমরা কি করে থাকি, শুকানোর জন্য আমরা এরকম করে তাড়াতাড়ি শুকানোর জন্য করে থাকি। তো এটা না করে এটাকে ভাঁজ করে, এরকম করে ভাঁজ করে এটাকে চাপ দিলেই কিন্তু ক্লিন বা শুকিয়ে যাবে। তো এভাবে করে থাকবেন। এবং ক্লিন করার পরেই কিন্তু আরেকটি কাজ আছে, সেটা হলো এই যে এলো সাইড দেখতেছেন, এলো কালার যেটা আছে সেই সাইডটাকে কিন্তু আপনারা লুব্রিকেট করে সেটাকে সেটিং করবেন। আর একটা দেখাচ্ছি, এটা হলো পেপার ফিল্টার। এটা সাধারণত গ্ল্যামার এবং সুপারে হয়ে থাকে। তো এটার ক্ষেত্রে কিন্তু আপনারা ডিজেল বা কেরোসিনে এটা ক্লিন করবেন না, করলে কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো এর কারণে বলবো এটাকে এয়ারে ক্লিন করতে হবে। তো এয়ারে ক্লিন করার সময়ও একটা জিনিস মনে রাখ, এটাতে কি করবেন, এটাতে কিন্তু ভিতর দিকে এয়ার মেরে ক্লিন করবেন এবং বাইরের দিকে এয়ার মারলে কিন্তু সেটা কিন্তু আবার ভিতরে চলে যাবে। তো এর জন্য বলবো তো ভিতর দিকে এয়ার মেরে ক্লিন করে নেবেন। তো এটার এতটুকুই কাজ। এটা কিন্তু আপনারা মোটামুটি 10 থেকে 15,000 কিলোমিটারে রিপ্লেস করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিসকস এয়ার ফিল্টার। তো আমরা পেপার এয়ার ফিল্টার ও পন্সের এয়ার ফিল্টার, আমরা কিন্তু পন্স এয়ার ফিল্টার যেমন ডিজেল কেরোসিনে আমরা ক্লিন করে থাকি এবং পেপার ফিল্টার আমরা এয়ারে ক্লিন করে থাকি। এটার ক্ষেত্রে কিন্তু একেবারে আলাদা। এটাতে আমার না এয়ার, না কেরোসিন, না ডিজেল, এটাতে ফ্রি মেনটেনেন্স, এটাতে আমাকে কিচ্ছু করতে হবে না। তো আমরা জানবো কি করে এটা আমাদের খারাপ হয়েছে এবং কখন আমরা রিপ্লেস করব। তো এটা আমাদের কোম্পানি বলে থাকে 15,000 কিলোমিটারে রিপ্লেস করতে হবে। তো 15,000 কিলোমিটারের আগেও অনেক সময় রিপ্লেস করতে লাগে, কারণ হলো রোড কন্ডিশনের কারণেই কিন্তু আগে আমাদের রিপ্লেস করতে লাগে। তো আমরা এটা কি করে চেক করব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিসকস এয়ার ফিল্টারে আপনারা চেক করবেন কি করে, মোবাইলের ফ্ল্যাশ বা টর্চ জ্বালিয়ে কিন্তু চেক করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইরে যে টর্চ জ্বালিয়েছে সেটার আলো কিন্তু এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি। তো তখনই জানবেন যে এয়ার ফিল্টার ঠিক আছে। যদি এটা আমাদের এদিকে কোনো মতো দেখা যাচ্ছে না, তাহলে জানবেন যে এটা ড্যামেজ হয়ে গেছে, এটা কিন্তু রিপ্লেস করতে হবে। তো এই ছিল আজকের এয়ার ফিল্টারের ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পেজটাতে ফলো করবেন।